এ দোয়ায় তিনি বললেন, আমাকে রাজ ক্ষমতা দান করো। এই কারণেই তিনি চেয়েছিলেন, আমি তাফসিরে পড়েছি, ব্যাখ্যায় লেখা আছে, সুলাইমান নবী দেখলেন আমি দাওয়াতি কাজ করি, আল্লাহর বিধানের কথা বলি, কিন্তু মানুষকে মানাতে পারি না। এটা মানাতে হলে রাজ ক্ষমতা লাগবে। আল্লাহর কসম, একামতে দিন এই দেশে যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা মন থেকে এটা চায়, এই মানুষগুলো বেশি বিয়ে করবে এই ধান্দা না, দুনিয়া কামাই করবে এই ধান্দাও না, বেশি বেশি ক্ষমতা দেখাবে এই ধান্দাও নেই। আমাদের একটাই ধান্দা, এ দুনিয়ায় যা প্রচার করি এটা আবার আমরা মানাতে চাই। এটা মানাতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা দরকার নাই, সম্ভব না। বাধার এই প্রাচীর গুলো তৈরি করা লাগবে আইন পাশ করার মাধ্যমে। এই জন্য ইসলাম ক্ষমতায় গেলে যে 4টা কাজ করবে, তার শেষের 2টা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ভালো কাজ আমরা আইন পাশ করে জারি করব, অন্যায় কাজ আইন পাশ করে বন্ধ করে দেব। এই জন্য আমাদের পুরাটা জীবনই ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি একামতে দিন এই দেশে কায়েম করার জন্য কারো সাথে হাসি মুখে কথা বলি, ওইটাও আমার ইবাদত। কি কথা বলেন? আমি যে সফর করে এসেছি এই 350 কিলোমিটার, এটাও আমার ইবাদত। 350 কিলো না, 450 কিলো। এখান থেকে কুষ্টিয়া সেই সকাল 11টায় বের হয়ে এখানে রাত 9টায় পৌঁছালাম। এই পুরা সফরটা আমার ইবাদত মনে করেই করেছি, কারণ আমি এই দেশে দিন কায়েমের জন্য এটাকে মাধ্যম মনে করলাম। অনেকে বলে যে, প্রশ্ন করে যে আপনাদের কাজও যা ওদের কাজও তা, না, জীবনও না। যারা এই দেশে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, সূরা নেসার 75 নম্বর আয়াতে আছে, 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনে আছে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের তারাও লড়াই সংগ্রাম করে, তারাও মিছিল মিটিং করে, তারাও দল করে, তারাও এরকম অনুষ্ঠান করে, কিন্তু তারা তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায় করে। আর শয়তানের রাস্তায় হচ্ছে মানুষের তৈরি করা আইন কানুন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করা। কিন্তু আমাদের ঈমান যাদের আছে, আমরাও এই কাজগুলোই হাতে নিয়েছি, আমরাও এগুলোই করি, কিন্তু রাস্তাটা ভিন্ন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এই মানুষগুলো লড়াই সংগ্রাম করবে, এরাও মিছিল মিটিং করবে, এরাও দল করবে, এরাও ভোট করবে, কিন্তু এদের রাস্তা হবে আল্লাহর রাস্তায়। প্রশ্ন আসতে পারে, ভোট শব্দটা কোথায়? কোনো জায়গায় তো পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায়, আপনি পাননি তাই। সূরা নিসার 58 নম্বর আয়াতটা দেখবেন বাড়িতে, 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম, আমাকে শুধু একা দেয়নি। ইয়া'মুরুকুম, কুম মানে তোমরা সবাই, তোমাদের সবাইকে আল্লাহর নির্দেশ, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দিবা। এখানে মারেফুল কোরআন তাফসিরে পাবেন, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি তাফসির করতে গিয়ে এই আমানাত বহু বচনের ব্যাখ্যায় তিনি 5টি অর্থ লিখেছেন। এখানে আমানত মানে আপনার কাছে যেটা রেখে গেছে এইটা ফেরত দেওয়া, সে টাকা হোক, পয়সা হোক, কোন সম্পদ হোক, এমনকি আপনি রায় দেন, ভোট দেন, সাক্ষী দেন, এইটাও আমানত। এমনকি আপনার কাছে যে কথা বললাম যে এটা বাইরে বলবেন না, এইটাও আমানত। তাহলে ভোট যদি আমানত না হয়, ওখানে ভয়কার ট বাংলায় লেখা আছে, আপনি তাফসিরটা নিয়ে আসেন। এ কথা শুনলে অনেকে বলে, হ্যাঁ গণতন্ত্র। আরে ভাই, এই দেশে ইসলাম এখন কায়েম করার জন্য যতগুলো পদ্ধতি আছে, এই পদ্ধতি ছাড়া কোনোটা এখন অ্যাপ্লাই করা সম্ভব না। আফগানিস্তানের মতো আমাদের দেশে এত পাহাড় আছে,
আপনি লুকিয়ে থাকবেন কোথায়? তাদের 40 বছর রাশিয়া আমেরিকা মিলে বম্বিং করে কিছুই করতে পারেনি। আমাদের তো 40 বছর লাগবে না, 40 সেকেন্ডে তামা বানিয়ে ফেলবে। আবেগ নিয়ে চললেই হবে পাগলদের মতো। বাস্তবতা বলছেন। বাংলাদেশ জামাতে ইসলামী খুলনা থেকে কৃষ্ণ নন্দী নামে এক ভদ্রলোক হিন্দু, তাকে নমিনেশন দিয়েছে। এর জন্য তোলপাড় চলছে সারা দেশে। অনেক নামধারী মুসলমান যারা পোশাক করে পানি নেয় না, তারা পর্যন্ত ফতোয়াবাজি করছে, ইসলাম কায়েম করতে চায়, আর হিন্দুরে নমিনেশন দিয়েছে। বাস্তবতা বোঝেন আপনি? দাদা বাবুরা এতদিন বিশ্বের মডলদেরকে এই দেশ নিয়ে দেখাতো যে মুসলমানদের হাতে হিন্দুরা নিরাপদ না, এদেরকে কোনো অধিকার দেওয়া হয় না। এখন দেখেন ওদের একজনকে নমিনেশন দিয়ে ওদের মুখ সব তালাবদ্ধ হয়ে গেছে। এখন আর বিশ্বের মডলদের কাছে মত না, কি আন্দাজে মিথ্যা কথা বলো? ওরা তো নিজেরা হিন্দুদেরকে নমিনেশন দিয়ে সামনে নিয়ে এসেছে। সবচাইতে বড় বিষয়, এদেশে 92% আমরা মুসলমান, 8% অন্যান্য ধর্মের লোকরা আছে, তার ভেতরে 6.5% প্রায় হিন্দু। তারা যে বিশাল জনগোষ্ঠী এই দেশে বাস করে, তাদের একজন প্রতিনিধি লাগবে না সংসদে, একজন কথা বলার লোক লাগবে না? খুলনার দাকব থেকে যে লোকটাকে দিল, ওই জায়গায় 100 জনের প্রায় 52%-এরও উপরে হিন্দু। সেখানে মুসলমান দিলে জীবনে পাশও করবে না, কারণ জাতি ভাইয়ের একটা টান থাকে না। এই লোকটা তাদের ধর্মীয় কথাবার্তা গুলো, তাদের ধর্ম সম্পর্কে সংসদে যদি নাই বলে তাদের অধিকারের, তো ওখানে তার আমি ওইভাবে বলতে পারবো না, কারণ 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবতা, ও সাথে তো আমি নামও জানি না, আমি বলবো কি করে? 33 কোটি দেবতা আপনি নাম জানেন? জীবনে তো আপনাকে বলতে বললে পারবে? এই জন্যে বাস্তবতা নিয়ে কাজ করা লাগবে। যারা এই ভোট শব্দটা শোনার পরে উল্টাপাল্টা মন্তব্য করেন, আমি তাদের জন্য এই শব্দটা একটু দলিল সহ বললাম। এখন যদি মারেফল কোরআন কেউ বিশ্বাস না করে, এই দোষ আমার না আল্লাহ? বলেন। এটা তো আমি তাফসির থেকে কোট করে বললাম, আমার কোনো দোষ নেই, আমি শুধু অ্যাডভার্টাইজ করেছি। সম্মানিত নোয়াখালীবাসী, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, সৎ কাজে আদেশ দেওয়া এখনো পর্যন্ত আমাদের দ্বারা সম্ভব না। অন্যায় কাজে বাধা দেওয়ার মতো পরিবেশ আমরা এখনো বানাতে পারিনি। সুতরাং আমরা 6 নাম্বার তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওই রকম একটা শব্দ নিয়ে আজকের আমার তেলাওয়াতকৃত আয়াত। আমরা কোরআনে কারীম থেকে কিছু কথা বলতে চাই তাফসীর আকারে, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? মঞ্চে বসা আছেন সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে এই আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে যিনি নমিনি, অধ্যক্ষ বেলায়েত হোসেন, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সফলতার সর্বনিম্ন, যাদেরকে বলা হয়েছে যে কোরআন শোনানো হবে, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের মোসাফর কথা বলতে আসবে, অমক অমক আলোচক নাম পর্যন্ত প্রচার করেছে। হে নবী, আপনি দেখবেন অনেক মানুষ অহংকার করে তারা জায়গায় বসে আছে, আসে নাই। সুম্মা ইউসিরু মুস্তাকবিরান, তারা অহংকার করে নিজেদের জায়গায় বসে আছে। কাল্লাম ইয়াসমাহা, মনে হয় তারা আওয়াজ শুনেই নাই। আল্লাহর কথা কত বাস্তব, যদি পরীক্ষা করতে চান বিভিন্ন দোকানে যেয়ে দেখেন এখনো পর্যন্ত আমার নামে গীবত হচ্ছে। আপনি চলেন, আপনি যেয়ে দেখবেন গীবত করছে। আমির হামজা এসেছে কুষ্টিয়া থেকে, ও রাজনীতি করবে না, গিয়ে ভালোই করেছি। কথা বলছেন কেন? আপনার বিশ্বাস না হলে চলেন, দেখেন এই কথা বলছে যে না, সে ভালোই করেছে। আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। তারা আপনার উপরে রাগ করে অহংকার করে আসে নাই তা না, মূলত তারা আমি আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। আপনি তো অ্যাডভাইস করছেন, আপনার তো নিজের কোনো কথা কোরআনের ভেতর আপনি ঢুকিয়ে বলতে পারবেন না। আপনার কাজ শুধু প্রচার করে দেওয়া। যে মানুষগুলো আসে নাই, ওরা কেন আসে নাই জানেন? ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, জালেম যারা, তারা আল্লাহর আয়াতগুলোকে মূলত অস্বীকার করে।
আপনি যে আমার উপর একটা তহমত চাপিয়ে দিলেন যে উনি রাজনীতি করে, এই জন্য আমি চাইনি। আমি রাজনীতি কেন করি এইটা আপনাকে আগে জানা লাগবে। কথা বলেন না কেন? নামাজের কথায় কোরআনে আছে, এই জন্য আমি নামাজ পড়ি। আল্লাহর কসম, কোরআনে যদি নামাজের কথা না থাকতো আমি নিজে জীবনেও নামাজ পড়তাম না, আর নামাজের জন্য কোনোদিন বলতামও না। রোজার কথা কোরআনে আছে, এই জন্য আমি রোজা রাখি। সারা পৃথিবীর কেউ যদি রোজা না রাখে, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছে আমি একাও হলেও রোজা রাখতাম। কথা বলেন না কেন? তাম পৃথিবীর কেউ যদি রাজনীতি না করে, কোরআনে যেহেতু রাজনীতি করা লাগবে কথা আছে, এই জন্য আমি একা হলেও এই দেশে রাজনীতি করতাম। এতদিন হয়তো বুঝি নাই ওইভাবে, এই জন্য আনঅ্যাক্টিভ ছিলাম। এখন বুঝেছি আলালাহুল খালকু ওয়াল আমরু, এ জমিন যার, বিধান চালানো লাগবে তার। এই জন্য চেষ্টা করে যাচ্ছি যতদিন বিধান কায়েম না হয় কোনো বসার সিস্টেম আমাদের নেই। নামাজের কথা 82 জায়গায় ডাইরেক্ট পেয়েছি কায়েম করা, আর পড়ার কথা পেয়েছি মাত্র এক জায়গায় ফাসল্লিলি। রোজার কথা মাত্র এক জায়গায় পেয়েছি, হজের কথা এক জায়গায় পেয়েছি। এই পৃথিবী চলবে আল্লাহর বিধান দিয়ে, কথা কোরআনে ডাইরেক্ট ইনডাইরেক্ট পেয়েছি 918 জায়গায়। এই জন্য কেউ যদি নোয়াখালীতে কোরআন দিয়ে রাজনীতি না করেন, রাজনৈতিক কোরআনের কথা কেউ যদি না শুনতে চান, আমি একা হলেও বকবক করব। কথা বলেন না কেন? আমার ভাইরা যারা আসেন না, সুতরাং তারা কি তহমত দিলেন? এই যে রাগ করে নিজেদের জায়গায় যারা অহংকার নিয়ে বসে আছেন, মনে হয় যে আপনি শুনতেই পাননি, অথচ আপনি শুনেছেন। 3 দিন ধরে বলেছে এরা মাইকিং করছে, পোস্টারিং করেছে, 15-20 কিলোমিটার ছড়িয়ে দিয়েছে পোস্টার। এমনকি এই পোস্টার আমি কুষ্টিয়া থেকে পেয়েছি ইন্টারনেটে। এত দূর পর্যন্ত পৌঁছিয়েছে। এখানে আসলে এরকম ময়দান 5টা লাগতো, আসলেন না আপনি কোন অহংকারে, কোন সোতানাতার সামনে, কোন ইস্যু তৈরি করে আসলেন না? কি জবাব দেবেন বলেন তো আল্লাহর সামনে? আমি এসেছি বলার জন্য যা জানি ইনশাআল্লাহ ওই আয়াতের উপরে মেসেজ করে বলবো। তা আপনি আসলেন না, যা করে আপনি কিন্তু ভালো করেননি। সুতরাং এখনো যাদের কানে আওয়াজ যাচ্ছে, ওই যে আসতেছে, আসেন আসেন, এরা মনে হয় এই ওয়াজ শুনে চলে আসতেছে। আলহামদুলিল্লাহ। নবীজি কোরআন শুধু আপনাদের সামনে না, মানুষের সামনে না, আল্লাহ পাক বলেন আমি জিনদের একটা দলকে আকৃষ্ট করে দিয়েছিলাম নবীর কণ্ঠে কোরআন শুনতে। ওয়াইদ সরফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। বলেন আল্লাহু আকবার। স্মরণ করেন ওই সময়ের কথা, এটা সূরা আহকাফের 29 নম্বর আয়াতে আছে। যখন আমি আল্লাহ নিজে, এখানে সরফ না, ফাইল আল্লাহ নিজে কর্তা, আমি আল্লাহ নিজে অনুগত করে দিয়েছি, আকৃষ্ট করে দিয়েছি। আমি আল্লাহ নিজে আকৃষ্ট করে দিলাম জিনদের একটা দলকে আপনার কাছে বা আপনার দিকে। ইসতামিউনাল কুরআন, তারা কোরআন শুনছিল। ফালাম্মা হাদারুহু, যখন উপস্থিত হয়েছে আপনার সামনে, ক্বালু আনসিতু, তারা একে অন্যকে বলা বলে আরম্ভ করেছে চুপ করো। কারণ কোরআন আরম্ভ হলে চুপ থাকা এবং শোনা দুইটাই ফরজ। কথা বলেন না কেন? সুতরাং আপনারা চুপ আছেন? চুপ আছে না? তারা জিনরা বলছে ক্বালু আনসিতু, চুপ করেন সবাই। কোরআন তেলাওয়াত আরম্ভ হয়েছে, চুপ। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনজিরিন, অতঃপর যখন শেষ হয়ে গেল তেলাওয়াত, ওরা তখন ফিরে গেল নিজের জাতির লোকদের কাছে সতর্ককারী রূপে। নবীজি বলেন কোরআন আমি যখন জিনদের সামনে পড়ছিলাম, তেলাওয়াত শেষ হওয়ার পরে জিনেরা বলে উঠেছে ফাকালু ইন্না সামি'না
কুরআনান আজাবা। আমরা আশ্চর্য কোরআন শুনেছি। এ কথা বলছে কারা আপনি জানেন? যাদের বয়স ১৫০০ বছর, ২০০০ বছর, ৫০০০ বছর, এইরকম জিনরা এই কথাগুলো শোনার পরে যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, হযরতে দাউদ নবীর কণ্ঠে ইনজিল শুনলে পাখি পর্যন্ত ওড়া বন্ধ করে দিত, নদীর মাছ পর্যন্ত চলে আসতো ডাঙ্গায়। সেই জিনেরা ইনজিল শরীফ, তাওরাত, এমনকি জাবুর শুনেছে যারা, তারা কোরআন নবীর মুখে শুনিয়া আশ্চর্য বোধ করেছে। আমার বলার বিষয় এইটা না, শুধু জিনেরা আশ্চর্য হয়ে গেছে তা না, তারা বলছে ইয়াহদি ইলার রুশদি ফামান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আমরা কোরআন শোনার পরে কোরআন আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে হেদায়েতের, আমরা ঈমান এনে ফেলেছি। ঈমান আনবো না, ঈমান এনেছি। ফাআমান্না বি, আমরা অলরেডি ঈমান এনে ফেলেছি। এমন ঈমান আনলাম যে ঝড় আসলে আমাদের ঈমান লিভে যাবে, নষ্ট হয়ে যাবে তা না। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। নুশরিকা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে লান দিয়েছে। জিনেরা বলছে জীবনে কোনদিন এই আল্লাহর সাথে আর শরীক করছি না, করব না। বলেন আল্লাহু আকবার। নোয়াখালীবাসী শিক্ষিত মানুষ আপনারা বলেন তো, জিনেরা কোরআন শুনেছিল কয়দিন? মাত্র কয়েক মিনিট। কয়েক মিনিট কোরআনে কারীম শোনার পরে তাদের হেদায়েতের পথ কোরআন দেখিয়ে দিয়েছে। তারা ঈমান এনেছে এবং সিদ্ধান্ত নিয়েছে জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করব না। আর আমরা সে জন্মের পর থেকে কোরআন শুনছি, আমাদের আজ পর্যন্ত হেদায়েতের পথ কোরআন আমাদের দেখিয়ে দিল না। তার মানে কোরআন থেকে হেদায়েত আমরা নিতে পারিনি। এখনো আমরা ঈমান যা এনেছি, ঈমানের ভেতরে এখনো বেদাত, এখনো শিরিক ভরপুর। কথা বলেন ঠিক কিনা? অথচ যে রজব মাসের আজকে ২৪ তারিখ, আর মাত্র ৩ দিন পরে এই ধলির ধরা থেকে বিশ্বনবীকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন তার কাছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান শেষ করে গড়ে একেবারে আরশ মহল্লা। ২৭ বছরের একটা সফর। ২৭টা বছর আল্লাহ পাক তাকে সফর করিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যত নিদর্শন দেখানোর আল্লাহ সব তাকে দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ৩টা জিনিস আমার নবীকে আমি ওই দিন হাদিয়া দিয়েছি, আর ১৪টা জিনিস এই ২৭ বছরে বসিয়ে বসিয়ে শিখিয়েছি। অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্যই ৩টা হাদিয়া খুব দরকার, আর ওই ১৪টা কর্মসূচি অ্যাপ্লাই করা খুবই জরুরি। বাংলাদেশ যেহেতু এখন অশান্ত করার অনেকে চেষ্টায় আছে, এবং এখনো আমরা শান্তিতে নেই। আছি? আরো জোরে বলে। ২ দিন আগে আমার কুষ্টিয়ার জেলা স্কুলের সামনে দিনের বেলা আমার সামনে একজনকে কুপিয়ে মেরে ফেললো, সঙ্গে সঙ্গে শেষ। ওই দিন ঢাকাতেও একটা মেরেছে কুপিয়ে। কি অবস্থা বলেন তো? কুষ্টিয়া থেকে এ পর্যন্ত 450 কিলো আসতে আমার 7 বার রাস্তায় দাঁড় করিয়েছে। অথচ বাইরের দেশগুলোতে এই দেশের চাইতে প্রায় 7 ডবল, 10 ডবল, 30 ডবল, 50 ডবল দেশে আমি গেছি। এত বড় বড় বিশাল দেশে আমি সফর করে দেখেছি। মালয়েশিয়া বাংলাদেশে যাইতে প্রায় 5 ডবল বড়। এদেশের এই মাথা থেকে ও মাথা মাত্র 1150 কিলোমিটার। মালয়েশিয়া এক একটা প্রদেশীয়ের চাইতে বড়। আমি প্রতিদিন প্রায় 1500 কিলো, 2000 কিলো রান করতাম প্রতিদিন। রাত নেই, দিন নেই, কোনো ভয় নেই আমাদের ভেতরে। ড্রাইভার আমারে বলছে, ঘুমিয়ে যান, রাত 2টা বাজে, সামনে কেউ আসবে না আল্লাহ ছাড়া। অথচ 150 কিলোমিটার পরে কিছু বাড়ি ঘর, কিছু দোকান পাওয়া যায়। মরুভূমি, পাথর, পাহাড় আর পাম গাছ। সৌদি আরব বাংলাদেশের চাইতে 14 ডবল বড়। বাকি অন্যান্য অমুসলিম দেশগুলোর কথা বললাম না, কারণ ওগুলোতে যেহেতু আইন আছে এবং প্রয়োগ আছে তাদের বানানো। ইসলামী আইন যেগুলোতে হালকা আছে সেগুলোর কথা বলছি।
এত বড় বড় বিশাল দেশে সফর করে আমার মনের ভেতরে কোনো ভয়, কোনো টেনশন, কোনো চিন্তাও আসে নাই। এই মাত্র 450 কিলোমিটার আসতে আমার 7 জায়গায় অলরেডি আজকে ধরেছে। এখন যেটি আমার মনে হয় কমপক্ষে 10 জায়গায় ধরবে। প্রশাসন ধরলে তো তাও সালাম কালাম দিয়ে ছেড়ে দেবে, কিন্তু ওর বাইরে আর একটা দল আছে, ওরা যদি ধরে সব আল্লাহর রাস্তায় নিয়ে নেবে। সেদিন পাবনা থেকে যাচ্ছিলাম, ওই লালন ব্রিজ পার হয়েই দেখি গাছ ফেলা। ড্রাইভার আমারে বলছে, হুজুর ওঠেন, ডাকাত পড়িয়েছে, কাজ খুলে দেন। কাজ খুলে দিয়ে দেখি মুখ বাঁধা, কালো কাপড় দিয়ে, আর হাতে বাবাজি বড় বড়। আমারে তোরা দেখে চিনে ফেলেছে, কারণ আমরা তো শয়তান হোসেনে। আমি টাকা পয়সা ওদের ছুরি দেখি আগেই যা পেয়েছি, বলছি এই নেন, তাড়াতাড়ি গাছ সরিয়ে দেন। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান, তাড়াতাড়ি দেন। কতগুলো মানুষের হাতে কপ দিয়ে হাত কেটে দিস, টাকা লাগে, আর আমারে বলছে আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। টাকা নিয়ে আগে গাছ তুলে দিন, আমি চলে যাই। কিছু নেওয়ার পরে আমারে বলছে বাড়ি চলে যাবেন, ভাড়া লাগবে না, তেল কিনবেন না, কিছুই তো নেই, সব দিয়ে দিয়েছি। ওখান থেকে কয়েকশো টাকা, কয়েক হাজার টাকা আমারে বের করে বলছে তেল কিনে বাড়ি যান। ড্রাইভার আমারে যাওয়ার সময় বলছিল, হুজুর ডাকাত হলো, ইমানদার ডাকাত, আমাদের টাকা দিয়ে দিল। এখনো নিরাপত্তা বোধ করছি না। এই অশান্ত বাংলাদেশকে এই রজব মাসে আমি কোরআন সামনে নিয়ে কসম করে বলতে পারি, যদি শান্ত করতে হয় এই 14টা কর্মসূচি এই রজব মাসে বাংলাদেশে অ্যাপ্লাই করা লাগবে। আর যে 3টা হাদিয়া পেয়েছিলেন নবীজি, ওই 3টা হাদিয়া আমাদেরও পাওয়া লাগবে। দেখেন তো আমরা পেয়েছি কিনা। আপনারা শুনতেছেন নাকি বেশি হয়ে গেল সময়? ওরে বাবা, 11টা বেজে গেছে। আমার ভাইরা, সর্বপ্রথম যে হাদিয়া নবীকে দিয়েছিলেন, এ হাদিয়া শুনলে আমি জানি নোয়াখালীর অনেকের না বুঝে রাগ হতে পারে, তারপরও আমি সত্যটা বলবো। 1 নম্বরে বললেন, হে নবী, আপনার উম্মতদেরকে আমি একটা হাদিয়া দিলাম, সবাইকে মাফ করে দিলাম, শুধু শিরিক যারা করে তাদেরকে আমি মাফ করছি না, করব না। কোরআনে কারিমে অনেক জায়গায় আয়াত আছে ডাইরেক্ট। সূরা নিসা 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত, একই কথা আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, সব গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিচ্ছি এবং দেব, কিন্তু শুধু শিরিক করলে, এটা যতক্ষণ খাস দিলে তওবা না করবে, ওর কোনো মাপ নেই। অথচ এই কথাটা শুনলে আমার সবচাইতে বেশি ভয় হয় বাংলাদেশ আর ভারতের মুসলমানদেরকে নিয়ে। আমাদের ঈমান আছে আমিও জানি, কিন্তু ঈমানের সাথে আমাদের শিরিক মিশ্রিত। কথা বলেন না কেন? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আছে, কিয়ামতের দিন যদি কেউ শিরিক মিশ্রিত কোনো আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায়, ওটা ধূলিকণার মতো তার মুখের উপরে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনাকে শুধু এটা না, এই হাদিয়াটা আপনাকে দেইনি। এটা সূরা জুমারের 65 নম্বর আয়াতে পাবেন। যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছি, প্রত্যেকের কাছে আমি এই ওহীটা করেছিলাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সব নবীকে ওহী করেছি যে শিরিক করা যাবে না,
এমনকি আপনাকেও আমি এই ওহী করলাম, হে নবী আপনিও যদি শিরিক করেন আপনার জীবনের যত আমল আখলাক আমি আল্লাহ সব কিন্তু নষ্ট করে দেব, ব্যর্থ করে দেব, আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। নোয়াখালী বাস এটা রেকর্ড হচ্ছে। আমি সারা বাংলাদেশের সব মুসলমানদেরকে, অন্য ধর্মের যারা আছেন ওই 8% বাদ দিলাম, এই 92% মুসলমানকে আমি আমার নিজের ভাই নিজের বাবার মতো মনে করে বলছি, শিরিক মিশ্রিত কোনো আমল নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না। সত্যি করে বলেন, শিরিক আমাদের জীবনে যদি না জেনেও করে থাকেন, জেনে বাদ দিয়ে দেওয়া লাগবে। এর যতগুলো প্রকার আছে, শিরিক বিল জাত আছে, শিরিক বিল সিফাত আছে, শিরিক বিল ইখতিয়ার আছে, শিরিক বিল হুকুক আছে, এরকম 120 প্রকার আছে। এই পৃথিবীর ময়দানে শিরিক এক কথায় জবাবে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এই কথা বুঝেছেন? বুঝেছেন কথা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, এমনকি রাসূলুল্লাহ, আরো জোরে বলেন, শুধু আপনার পীর সাহেব পারে। এবার আমি একটা একটা করে কয়েকটা উদাহরণ দেব শুধু শিক্ষা নেওয়ার জন্য। এই এদিকে তাকান, এই ওঠাউঠি করে কারা গো? এই ছেলে, আমারে ওয়াজে বসিয়ে এরা চলে যাস, একটা কথা হইল। এদিকে তাকান ভাই। সন্তান দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আমরা অনেকেই মনে করি না কোনো বাবা হয়তো হালকা পাতলা পারে। একটা বগুড়ায় অনুষ্ঠান ছিল আমার, একজন এসে বলছে হুজুরে আপেল পড়িয়ে দিন। আমি তো সূরা ফাতিহার নাস ক্লাস এগুলো পড়ে ফো দিচ্ছি, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল ফেলে দিলাম। আমার বলছে আপেল কই? ফেলে দিস কেন? আরে ভাই, আপেল পড়া দিয়ে যদি ছেলে হয় তাহলে আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না। ম্যাডামরা শুধু আপেল খাওয়াতাম পড়ে পড়ে। কি বিশ্বাস লোকটার দেখেন। আমি যখন সূরা ফাতিহা শেষ করে সূরা ফালাক আর নাস পড়ছি, আমার কানে কানে মুখ নিয়ে আস্তে আস্তে বলছে যে আমার মেয়ে আছে তো ছেলে নেই, যেন এমন ভাবে পড়বেন যেন ছেলে হয়। তার মানে ওর বিশ্বাস আমার এই আপেল পড়ার উপরে, আল্লাহর উপরে না। আল্লাহ যেটা পারে ওটা হামজা পারে, হামজার বাবা হালকা পাতলা পারে। হ্যাঁ বলেন, এটা যেমন সহজে বুঝলেন যে না সন্তান দেওয়ার মালিক হামজাও না, হামজার বাবাও না, হামজার পীরও না, এটা শুধুমাত্র পারে কে? এমনকি ছেলেকে মেয়ে বানাতে পারে কে? এই সিদ্ধান্ত যেহেতু পেটের ভেতরে আল্লাহ দেয়, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকার তৈরি করেন। এটা ছেলে হবে না মেয়ে হবে এই সিদ্ধান্ত শুধুমাত্র দেয় পীর সাহেব। আরো জোরে বলেন। ভাইরা, আমি বারবার এই কথা রিপিট করছি এই কারণে, এটা যেমন সহজে বুঝে ফেলেছেন যে পৃথিবীতে ছেলে মেয়ে কেউ দিতে পারে। আরো জোরে বলেন। এবার আসল কথা এসেছি। আমি যে বলছিলাম অনেকের মন খারাপ হতে পারে হয়তো না বুঝে, প্রিন্সিপালের মতো, অধ্যক্ষ সাহেবের মতো বুঝলে আপনিও রাগ করবেন না। এখানে যদি একজন কানা কেউ জিজ্ঞাসা করেন, একজন পাগল কেউ জিজ্ঞাসা করেন যে আসমান জমিন বানিয়েছে কেউ, পাগলও বলবে আল্লাহ। কথা বলছে না কেন? আবু সেহেলকে জিজ্ঞাসা করা হয়েছিল আসমান জমিন কে বানিয়েছে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আল্লাহ বানিয়েছে। তাহলে কাফেররাও স্বীকার করবে আসমান জমিন বানিয়েছে কে? আরো জোরে। আল্লাহ এতটুকু শেষ করে দেননি যে একটা কিছুক্ষণ আগে আপনাদের শুনিয়েছি, আলা লাহুল খালকু ওয়াল আমরু,
এ জমিন বানিয়েছে যিনি, বিধান চলবে তার। সুতরাং আল্লাহর এই বানানো জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান যারা এই জমিনে কায়েম করতে চাচ্ছেন, আপনি আল্লাহর আইনের সাথে শিরিক করছেন, আপনি মুশরিক, আপনার কোনো মাপ নেই। আপনার জানা যায় কোটি 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 মানুষ হতে পারে, তাম পৃথিবীর মানুষ এসে আপনার জানাজায় হাজির হতে পারে, কিন্তু আপনি মুশরিক। এ জমিন যার, তার আইন বাদ দিয়ে অন্যের আইন যারা এখানে কায়েম করতে চান, আপনি আল্লাহর আইনের সাথে শিরিক করছেন। শিরিক করলে মানুষ যেহেতু মুশরিক হয়ে যায়। আর হাদিয়া যে 3টা দিয়েছেন, তার প্রথম হাদিয়া নবী আপনি উম্মতদেরকে বলবেন আমি কিন্তু মুশরিকদেরকে মাফ করব না। এত বড় বাংলা কথা বলার পরেও যদি কারো রাগ হয়, ওই আফসারির মতো কুকুরে প্রসাব করেছে বিবেকের উপরে। এতে বাংলা বলার আমার আর কায়দা নেই। বলেন তো স্যার, এর প্রতি কি বলবো আর? না নাই। এত বড় সহজ ভাষায় বলছে যে আল্লাহর আইনের বাইরে অন্য কোন আইন আপনি কায়েম করতে চাবেন, আপনি মুশরিক। কারণ আপনি আল্লাহর আইনের সাথে শিরিক করছেন। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না। কারণ আইন তৈরি করতে পৃথিবীর কাউকে আল্লাহ অনুমতি দেয়নি। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের, এটা 54 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। যান এবার দেখে বাড়িছে মিলা। আপনি কি আসলে মুসলমান আছেন না মুশরিক হয়ে মরছেন? আপনি এবার ভেবে চিন্তে দেখেন। এরকম উদাহরণ আমি 120টা দিতে পারতাম, 2টা বললাম। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করলে সে শিরিক করে। আর শিরিক করলে মানুষ মুশরিক হয়ে যায়। খুব ভালোবাসি নোয়াখালীর মানুষদেরকে ফিরে আসেন। আপনি হয়তো না বুঝে এই কাজগুলো করছেন, এরপরও যদি ফিরে আসতে না চান, আমি তো আর দারোগা পুলিশ না যে পিটিয়ে হেদায়েত করব। 2 নাম্বারে নবীজিকে আল্লাহ দিয়েছিলেন হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। কত? বিশ্ব নবী 50 ওয়াক্ত নামাজ পেয়ে খুব খুশি। উনি আসছিলেন বারবার। মুসা নবীর সাথে 6ষ্ঠ আসমানে দেখা হয় আর ফিরিয়ে দেয়। 9 বার ফেরত দিয়েছে। 5 নং 45 ওয়াক্ত নামাজ শেষ, আর 5 ওয়াক্ত আছে। ডাক দিয়ে বললেন, হে নবী, আপনার চাইতে আমার অভিজ্ঞতা বেশি আছে, কারণ আমি দুনিয়ার জীবন পার করে এসেছি। আপনি আবার ফেরত যান, দেখেন আরো 2 ওয়াক্ত কমানো যায় কিনা। বিশ্ব নবী বলেন, না, আল্লাহ দিতে চায় আর আপনি বারবার আমারে পাঠান, আমার লজ্জা করছে। রব্বুল আলামিন নবীকে জানিয়েছেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। সূরা কাফের 29 নাম্বার আয়াতে আছে, 26 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে, হে নবী, আমি যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, আমার সিদ্ধান্ত কোনো পরিবর্তন হয় না। আমি শুধু আপনার কনসিডারের কারণে কমিয়েছি। আমি তো 50 ওয়াক্তই দিয়েছিলাম, আপনাকে আমি খুশির সংবাদ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা সময় মতো এবং হক আদায় করে পড়তে পারে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দিয়ে দেব। এই সুবহানাল্লাহ, আন্দাজে পড়েন না। এখানে কথা আছে, 2টা শর্ত দিলেন আল্লাহ। 1 নম্বরে যদি সময় মতো, 2 নম্বরে হক আদায় করে। এজন্য নামাজের ভেতরে সময় মেনটেন করা লাগবে। যখন তখন নামাজ পড়লে আপনার নামাজ হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অবশ্যই নামাজ আমি নির্ধারিত সময় মুমিনদের উপরে লিখে দিয়েছি। 2 নম্বরের শর্ত কি? হক আদায় করে নামাজ পড়বে আপনার উম্মত যদি, তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব হবে। হক আদায় করার অর্থ 3টা। 1 নম্বরে নামাজে যেটা পড়বেন ওটা যেন শুদ্ধ হয়। এখানে হাজারো মুসলমান, আমরা নোয়াখালীর কথা বাদ দিলাম, এটা আমাদের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গায় আমি জানি বহু মানুষ নামাজ পড়ে, নামাজের তেলাওয়াত কিন্তু আয়াতগুলো শুদ্ধ না। কুমিল্লা, নোয়াখালী এগুলোর ব্যাপার আলাদা। এগুলো কোরআনের চর্চা একটু বেশি হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করেন। 2 নম্বরে শুদ্ধ করে পড়লেই হবে না, এটাকে আপনি যতটুকু পড়েন অতটুকু বোঝা লাগবে, তাহলে হক আদায় হবে আপনার।
এখানে 100 জনের আমার মনে হয় এই জায়গায় ফেল হয়ে যাবে প্রায় 95 জন। যা পড়ে নামাজে ওই পরিমাণে মানুষ বোঝে? আরো জোরে বলেন না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে মানুষগুলো নামাজ পড়ার পরও ধ্বংস হয়ে যাবে তারা যারা সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন। এই সাহুনের ব্যাখ্যায় ফি জিলালিল কোরআন লিখেছেন এই 3টা বিষয়। 1 নম্বরে নামাজ পড়বেন যা ওইটা যেন শুদ্ধ হয়। 2 নম্বরে নামাজের ভেতরে যা পড়বেন ওটা যেন আপনি বাস্তবে বুঝে দুনিয়ায় আমল করতে পারেন। 3 নম্বরে নামাজ আপনি যেখানে পড়বেন, যার পেছনে পড়বেন, ওই লোকটা যেন আপনার চাইতে অন্তত কিছু না কিছু ভালো হয়। এই হাদিস তো আজকে আমি আসার সময় পড়ছিলাম, তিরমিজি শরীফের হাদিস। এখানে আমরা স্টেজে মনে করেন 20 জন মানুষ আছে, এখন নামাজের সময় হয়ে গেছে। নামাজ আপনি কাকে সামনে দেবেন ইমামতি করার জন্য? এখানে সব জায়গায় যিনি বয়স্ক আছে এবং নামাজের ব্যাপারে যার মাসলা মাসাইল বেশি জানা আছে, এমনকি যার ভেতরে আল্লাহর তাকওয়া ভয় বেশি, সুন্নাতের পাবন্দি বেশি, সর্বোপরি যার বউ সুন্দরী। আপনি হাসতেছেন কোন কারণে? আমি কি বানালাম স্যার? বউ সুন্দরী হওয়া লাগবে, যার সবচাইতে বেশি বউ সুন্দর তারে আপনি দেবেন 4 নাম্বার শর্ত এটা। প্রশ্ন আসতে পারে আমাদের সবার, এখানে বয়স সমান সমান ঠিক আছে, তাহলে কি করা যাবে? তাহলে নামাজের ব্যাপারে এলেম আছে কার বেশি? সবারই সমান। 3 নম্বরে এখানে আল্লাহর ভয় মানে সুন্নাতের পাবন্দি এখানে সবচাইতে বেশি করে কে? সবাই সমান। 4 নম্বরে আপনি দেখবেন এখানে 20 জনের বউ সুন্দরী কার? নবীজি আন্দাজে কথা বলেননি, অবশ্যই এখানে কোনো হিকমত আছে। আমি ব্যাখ্যায় পড়ছিলাম যে বউ সুন্দরী কথা কেন বললেন, কারণ যে লোকটার বউ সুন্দরী হয় তার মন এদিকে ওদিকে ঝোঁকার সম্ভাবনা কম থাকে। আমাদের একটু সমস্যা আছে, আমাদের বউ সুন্দরী হোক আর যাই হোক ঝোঁকা লাগবে। নবীজি বলেন আমার কাছে 3টা জিনিস প্রিয়, খুব ভালো লাগে। একটা সুগন্ধি, আর একটা নামাজ, আর একটা ইমরাতি, আমার স্ত্রী। আমাদের কাছেও নামাজ ভালো লাগে অনেকের, সুগন্ধিও ভালো লাগে, ইমরাতি আমাদের স্ত্রীও ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। কথা বলে না কেন? এই জন্য তো পরকীয়া প্রেম করে। নাকি এই নোয়াখালী এসব নেই? এই নোয়াখালী সেই জেলা না যেখানে 4 সন্তানের মাও? হ্যাঁ, ও থানাটা মনে হয় কি সুবর্ণচর না কোন থানা যেন। আমি একটা অনুষ্ঠান নিয়েছিলাম, ওখানে যেই গোষ্ঠীর লোকজন ওই কাজ করেছে তারা বলছে ওই হুজুর আসলে ওই হুজুরের খবর। আমি কি মিথ্যা বলেছিলাম? আমার কাজ করবেন উল্টা পাল্টা, আবার বলাও যাবে না। এই জন্যই তো ইসলামকে ক্ষমতায় নেওয়া দরকার। কত হাফ প্যান্ট পরা মানুষকে বাইরের দেশে আমি দেখেছি। থাইল্যান্ডে গিয়েছিলাম, কই সেখানে তো কেউ উল্টা পাল্টা নজরেও তাকাচ্ছে না। অনেকে বলে হুজুর জিনিস দেখলে মাথা ঠিক থাকে না। মাথাও ঠিক থাকবে, আপনিও ঠিক থাকবেন যদি আইন থাকে। এবার যদি ইসলাম, আল্লাহর কসম, যদি ইসলাম এবারে দেশে কায়েম হয়ে যায়, আপনি জেনা করার চিন্তা ভাবনা দূরের কথা, স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। নোয়াখালী হয়তো বন্ধ হবে না, কারণ এরা সাগরের মাছ খায় তো। নোয়াখালীবাসী 3 নাম্বার যে শর্ত বললাম, আপনি যার পেছনে নামাজ আদায় করবেন এই লোকটা আপনি দেখে অবশ্যই ইমামতির জায়গায় দাঁড় করিয়েছেন। এই নোয়াখালী মুসাফর মসজিদের যাকে ইমাম নেওয়া হয় তার মাথা থেকে পা পর্যন্ত দেখা হয়। কথা বলে না কেন? এমনকি তার বউ পর্দায় থাকে কিনা তাও দেখা হয়। এত কিছু দেখে লোকটাকে আপনি ইমামতির জায়গায় দাঁড় করান, অথচ বাস্তবতা কি? ওই লোকটার হাতে কোনোদিন এই এলাকার মানুষেরা মসজিদের দান বাক্স চাবিও দেয় না। আমাদের এলাকার কথা বলছি, দেয় না? এলাকায় দেয় না? দেয় না। মসজিদের দান বাক্স চাবি থাকে ক্যাশিয়ারের কাছে। কয় টাকায় ওঠে? নাই 20,000 টাকায় উঠলো মাসে, সেই টাকাটা একটা বাক্সে তালা মারা, সেটার তালা চাবি রেখে দেয় ক্যাশিয়ার, ইমামের কাছে দেয় না।
অথচ যেই লোকটা এবার এমপিতে দাঁড়াবে তার কাছে কোটি কোটি টাকা বাজেট আসবে যদি সে পাশ করতে পারে। আমার তো মনে হয় এই দেশে এবার যারা এমপিতে দাঁড়াবে তাদের চরিত্র ইমাম সাহেবের চাইতে 100 গুণ ভালো হওয়া লাগবে। নামাজের এই 3 নাম্বার শিক্ষা যদি নিতে পারি আমরা, এই দেশে কোনো বেনামাজি, কোনো চরিত্রহীন মানুষ সংসদে যেতে পারবে। আপনি নবীজির হাদিয়া তো গ্রহণ করলেন না। আল্লাহ নবী হাদিয়া নিয়ে এসেছিলেন। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব এমনি না, এই কারণে পাওয়া যাবে। আসেন না আমরা একটু বোঝার চেষ্টা করে নামাজটা আদায় করে। খালি লোক দেখানোর জন্য নামাজ পড়লেই হবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি আছে, এরপরে লিরাব্বিকা আছে। আল্লাহ বলেন নামাজ আদায় করো এবং নামাজটা যেন আল্লাহর জন্য হয়। আল্লাহর জন্য কেউ যদি নামাজ আদায় করতে চায় এই শর্তগুলো তার ভেতরে পাওয়া যাবে। শুদ্ধ করে পড়বে, যা পড়ে সে বুঝবে এবং যা বোঝে ওই অনুযায়ী তার প্র্যাকটিক্যাল লাইফ চালাবে। 4 নাম্বারে যতটুকু নামাজের ভেতরে পড়বে যার পেছনে ইমানটাকে সে যেন নির্বাচিত করে নেয়। আমাদের দেশে আমরা ইমাম নির্বাচিত করি ঠিক, কিন্তু শুধু নামাজের ইমাম, পরিবারের ইমাম লাগে, সমাজের ইমাম লাগে, রাষ্ট্রের ইমাম লাগে। এই ইমামগুলো আমরা নির্বাচনের সময় নামাজের এই হক আদায়ের শিক্ষাটা নেই না। এই জন্য আমাদের সমাজ পরিবর্তন হয় না। রজব মাসে এই হাদিয়া নবীকে আল্লাহ যা দিলেন, আমরা এভাবে হাদিয়া গ্রহণ করতে পারবো না। আরো জোরে বলেন। 3 নম্বরে হাদিয়া দিয়েছিলেন সূরা বাকারার শেষের 2টা আয়াত, যেটা আমরা একটা পড়লাম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নবীজিকে আল্লাহ শিখিয়েছিলেন যে ঈমান কি করে আনা লাগে, ঈমান আনার পরে নিজের অপরাধগুলো কি করে মাফ করা লাগে, সেই পদ্ধতি নবীকে আল্লাহ শিখিয়েছেন। 3 নম্বরে কাফেরদের উপরে বিজয়ী হতে হলে কি কি কর্মসূচি হাতে নেওয়া লাগে, কোন পদ্ধতিতে যাওয়া লাগে, ওইটা আল্লাহ শিখিয়েছেন। এই 2টা আয়াতে এই 3টা বিষয় আছে। আসেন তো আমরা এই 3টা বিষয় একটু সামনে নিয়ে আসি। ঈমান, যেহেতু তুমিনুনা বিল্লাহ বলেছিলাম যে যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বললেন আমানার রাসূল, ঈমান এনেছে রাসূল। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, যা তার রব তাকে দিয়েছে বা তার উপরে নাজিল করা হয়েছে। অল মুমিনুন, এবং পৃথিবীতে যারা মুমিন বলে দাবি করে তারাও ঈমান এইটার উপরে আনবে। আমরা যদি ইমানদার হতে চাই, আমাদের রবের পক্ষ থেকে যেটা আমাদের উপরে নাজিল হয়েছে তার নাম কি বলেন তো? আরো জোরে বলেন। এটার উপরে ঈমান আনা লাগবে। প্রশ্ন আসতে পারে ঈমান তোমার আছে না? এই আয়াতের জবাব দিয়েছেন আমার আল্লাহ সূরা নিসা 61 নম্বর আয়াতে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। নবী, আপনি যখন ওদেরকে বলবেন যে আসো আল্লাহর বিধানের দিকে, আল্লাহ যা নাজিল করেছে, রাসূলের আদর্শের দিকে, আপনি দেখবেন বহু মানুষ আছে আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে। ওই যে কেটে পড়ছে, দেখলেন আয়াতটা কত বাস্তব যে কেটেছে। এই যে আরেকটা চলে যাচ্ছে। এগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক। যান এবার যান, যান এবার যান, আপনার পোশাক লাগুক আর কি লাগুক, যান এবার। আল্লাহর বিধান এই জমিনে কায়েম করে আসো রাসূলের আদর্শ দিয়ে, তখন দেখবেন আস্তে করে মানুষ কিছু চলে যায়। তারা বলে কোরআন আল্লাহ নাজিল করেছে, এটা আমরা বিশ্বাস করি। আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু উনজিলা ইলাইহি মির রাব্বিহি। আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইহি।
আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি। সূরা নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ মনে হচ্ছে এভাবে দেখিয়ে দিচ্ছে আঙ্গুল দিয়ে, আলাম তারা। তারা শব্দের শাব্দিক অর্থ চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি চোখ দিয়ে দেখতে পান ওই মানুষগুলোকে যারা বলে যে আল্লাহ নাজিল করেছে? হে নবী, আপনার উপরে আপনার পূর্বে সব আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, এ কথা বলার মতো মানুষ দেশে নেই। এই কথা বলেন না কেন? আপনি নিজের সাথে মিলান তো আয়াতটা। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু যখন তারা বিচার ফায়সালা চায়, এ জমিন কিভাবে চলবে, বিচার আচার কিভাবে চলবে, তখন হে নবী আপনি দেখবেন ওরা দৌড়িয়ে তাগুতের দিকে ছুটতেছে। তার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে দৌড়িয়ে যাচ্ছে। আয়াতটা পড়লে আমার মনে হয় বাংলাদেশের মানুষকে দেখে দেখে আল্লাহ এই মাত্র আরেকবার নাজিল করলো, অথচ ওদের নিষেধ করা হয়েছে যে তাগুতের অনুসরণ করা যাবে না। শয়তান চাই আইয়ুযিল্লাহুম দালালাম বাঈদা, তাদেরকে বিভ্রান্তির একেবারে নিম্ন গহ্বর পর্যন্ত পৌঁছিয়ে দিতে। নোয়াখালীবাসী কোরআনের আয়াতগুলো পড়লে যেহেতু মানুষের হেদায়েত পাওয়ার সম্ভাবনা বেশি, এজন্য কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে এই কথাগুলো শোনালাম। মুসলমান আমরা দাবি করছি, আমিও জানি, ঈমান আমাদেরও আছে, আল্লাহ যা নাজিল করেছে এটা আমিও মানি, আপনিও বিশ্বাস করেন। কিন্তু যখন বলা হয় যে নাজিলকৃত বিধান দিয়ে আসেন আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, আদালত এগুলো চালায়, তখন নবী আপনি দেখতে পাবেন কিছু মানুষ আপনার আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধানের দিকে দৌড়াচ্ছে। এতে যে নামেই দৌড়াক, ওটা কাফের, ওটা মুনাফিক। ওটা কি? এদেশে আবার মুনাফিক আছে কিনা আপনি বলেন? কিভাবে ঈমান আনবেন? আল্লাহ সে পদ্ধতি নবীকে, নবীর মাধ্যমে ওই দিন শিখিয়েছেন আমাদেরকে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, তারা সবাই ঈমান এনেছে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি। আল্লাহ রাসূলি না দিয়ে রুসুলি দিলেন কেন? এই রুসুলি শব্দের শাব্দিক অর্থের ভেতরে তাফসিরে পড়তে পেয়েছি, এটা তাফসিরে ফিসির আলিল কোরআনে আছে, সাইয়্যিদ কুতুব দিয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মতো নবী এত বড় পাওয়ারফুল, তথ্যটা পাবেন সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনের 81 নাম্বার আয়াতে আছে। আমি দলিলগুলো লম্বা করছি না, শুধু আয়াত বলে দিলাম। ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন ক্বাবলু ইলা আখিরি আয়াত। আয়াতের মাঝে একটা শব্দ আছে, সেই শব্দের ব্যাখ্যা করার জন্য আমি পড়লাম, ক্বালু আকরারনা, তারা সবাই বলেছে আমরা স্বীকার করলাম। শেষ নবী যে একজন আসবে, তার পরিচয় তিনি আল্লাহ কোরআনে কারিমের ভেতরে, ইনজিলের ভেতরে, তাওরাতের ভেতরে, জাবুরের ভেতরে দিয়েছিলেন। ওনারা সবাই স্বীকার করেছে, নবীকে আল্লাহ এটা শোনাচ্ছেন। ওয়াইদ আখাযাল্লাহ, স্মরণ করেন ওই সময়ের কথা, আল্লাহ যখন অঙ্গীকার নিয়েছিলেন এই নবীদের থেকে আপনার সম্পর্কে। হে নবী, ওরা সবাই স্বীকার করেছে যে হ্যাঁ আপনি শেষ নবী, আপনি শ্রেষ্ঠ নবী। এমনকি মুসা নবী, ঈসা নবী দুনিয়ায় যদি এখন আসে, আর কেউ যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে মুসা নবীর আদর্শ, ঈসা নবীর আদর্শ গ্রহণ করে চলে, এদের ব্যাখ্যায় পড়েছি নবীজি বলেন ওই লোকটা জাহান্নামী। এত আসতে বলেন কোন কারণে? কি বুঝলেন এখান থেকে? কিছু বুঝে হ্যাঁ বললেন। আল্লাহর নবী বলছেন এখন যদি মুসা নবী দুনিয়ায় আসে, ঈসা নবীও আসে, যদিও ঈসা নবী আসবে কিন্তু উম্মত হয়ে। এত বড় পাওয়ারফুল যারা আল্লাহর সাথে কথা বলতো সরাসরি, হযরতে মুসা কালিমুল্লাহ বলা হয়, ঈসা রূহুল্লাহ বলা হয়।
তারা আসলে যদি তাদের আদর্শকেও মেনে নিয়ে আল্লাহর নবীকে বাদ দিয়ে দেয়, সে লোকটা যদি জাহান্নামে যায়, আজ বাংলাদেশে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে কেউ যদি বাবার আদর্শ, কেউ যদি স্বামীর আদর্শ গ্রহণ করে, নিশ্চিত সে জাহান্নামী। নিয়ে আসবেন কোন হুজুর, নিয়ে আসবেন, নিয়ে আসেন, যান। প্রিন্সিপাল তো বসে আছে, আরো কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন তো। এত বড় বাংলা সাক্কা কথা বলার পরে কেউ যদি রাগ করে, এ রাগটা কোরআনের উপরে করেন, আমার উপরে না। এত বড় মুসা নবী, ঈসা নবী আসার পরে যদি পৃথিবীতে এখন বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে কেউ মুসা নবীর দিকে দৌড়ালে সে জাহান্নামে যায়, ঈসা নবীর দিকে দৌড়ালে কেউ জাহান্নামে যায়। আপনি বলেন এই পৃথিবীর ময়দানে এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে কোন আদর্শ আছে? আশা করছি আপনি বুঝেছেন কি বলতে চাই এবং কি শুনেছেন। এরপরেও যদি আপনার বিবেকটা কাজে না লাগে, আমার আর কিছু করার নেই। আমার শুধু দায়িত্ব ছিল পৌঁছিয়ে দেওয়া। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমার, হিসাব নেওয়ার দায়িত্ব কার? আপনার উপরে ছেড়ে দিলাম। এবার 14টা জিনিস শিখিয়েছিলেন না, সময় বেশি হয়ে যাচ্ছে। আমারও সকাল থেকে আবার অনুষ্ঠান শুরু, আমি আর থাকতে পারছি না। আমি 5 পৃষ্ঠার আলোচনা করেছি এই বই থেকে, এখনো 115 পৃষ্ঠার ভেতরে আছে। আমার এই বইটা লিখিত নিজের, আমি যা বলি ওইটা আগে লিখি। এই বইটা পারলে নিয়ে যান, কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে মেরাজ সম্পর্কে, সৃষ্টি জগৎ সম্পর্কে। 5 পৃষ্ঠা মতো আলোচনা করেছি আজকে, এখনো 115 পৃষ্ঠা বাকি আছে। এটা পারলে এখানে স্টেজে আছে, নিয়ে